হ্যালো গাইস, তো বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। বাট আজকে আকাশ অনেক মেঘ করেছে, এখন জানি না বৃষ্টি হবে কি না। এবং আমি আমার রেনকোট নিয়ে বের হইনি, ভুলে গিয়েছিলাম। পরে বাইরে বেরিয়ে এই পরিস্থিতি দেখে এখন ভাবছি অফিস পৌঁছাতে পারবো কি না। তো দেখা যাক কী হয়, চেষ্টা করব বৃষ্টির আগে আগে অফিসে পৌঁছানোর। পেছনে আমার একটা ফ্রেন্ড আসছে MT-15 নিয়ে, তুহিন। ও আজ আমার সঙ্গে যাচ্ছে। আজকে ভিডিও কোয়ালিটিটা তেমন ভালো নাও হতে পারে, কারণ যেহেতু কোনো সূর্য দেখা নেই, মেঘলা মেঘলা ওয়েদার, তো জানি না কেমন হবে। তুহিন স্লো হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওর হেলমেটের ভাইজারটা একটু খুলে যাচ্ছে, তো তার জন্য স্লো হয়ে গেছে। এই তো এসে গেছে। বিরাটি মোড়ে সিগন্যাল। এই যে তুহিন, এই যে আমার সামনে চলে গেছে। এই যে চলে এলাম এয়ারপোর্ট 3 নম্বর গেট। এবার প্রবলেম হচ্ছে সামনে 2.5 নম্বর গেট। 2.5 নম্বর গেটে যদি একবার সিগনালে পড়ে যায় তাহলে ওখানে অনেক লেট হয়ে যায়, কারণ ওই সিগন্যালটা খোলেই অনেক লেট করে। তারপর আছে 1 নম্বর গেট। 1 নম্বর গেটেরও তো সিগন্যাল খুলতে আরও অনেক দেরি করে। চলে এলাম 2.5 নম্বর গেট। যাক, তুহিন ওদিকে না ঢুকে এদিকে এসছে, এটাই বেটার করেছে। ওদিকে ঢুকলে দাঁড়িয়ে থাকতে হতো। তুহিন তো পুরো হেজার্ড অন করে চলছে, প্রচুর ইমার্জেন্সি ওর। যদিও বা ইমার্জেন্সি আছে, কারণ অফিসের টাইম হয়ে এসছে প্রায়। যা বাবা, দেখেছো তুহিন কি সুন্দর বেরিয়ে গেল। আরে চল না রে ভাই। হ্যাঁ না, তুহিন যে এখান দিয়ে ওভারটেক করছে এটা করা উচিত না, কারণ ওদিকের ভিউটা ব্লক। হঠাৎ করে ওই যে সামনে দিয়ে একটা লরি চলে এলো, ওরকম যদি হাই স্পিডে কোনো গাড়ি চলে আসে, তার জন্য টার্নিংয়ে কখনো ওভারটেক করতে নেই। যখন আমার ভিউ ক্লিয়ার থাকবে তখন আমি ওভারটেক করব, যতক্ষণ না ভিশন ক্লিয়ার থাকবে ততক্ষণ ওভারটেক করতে নেই। যা বলতে বলতে রোদ উঠে গেল, ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না। একদম মুহূর্তের মধ্যে মেঘটা কেটে গেল, রোদ উঠে গেল, এখন গরমও লাগছে। যাই হোক, ভালোই হয়েছে, আমার ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ হবে। এখানে সিগন্যালটা রেড হয়ে রয়েছে, দেখি সামনে পৌঁছাতে পারলে বেরিয়ে যাব। জানি না, ও বলতে বলতে গ্রিন হয়ে গেছে। আসো আসো আসো, চলো। এখানে সিগন্যালটা রেড হয়ে রয়েছে, দেখি সামনে পৌঁছাতে পারলে বেরিয়ে যাব। জানি না, ও বলতে বলতে গ্রিন হয়ে গেছে। আসো আসো আসো, চলো। সিগন্যালটা খোলা আছে, কিন্তু আমি পৌঁছাতে পৌঁছাতে আই থিঙ্ক সিগন্যাল পড়ে যাবে, কারণ
আমার সামনে অনেকগুলো রিক্সা, যারা হেলে দুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তুহিন বেরিয়ে গেছে অলরেডি। তুহিন অলরেডি ভেঙে চুরে বেরিয়ে গেছে। চল চল চল। গ্যাস নাকি বন্ধ হয়ে গেছে, এখানে তো গ্যাসের পাহাড় দেখছি। সরি, বন্ধ হয়নি, হ্যাঁ বাণিজ্যিক গ্যাসটা বন্ধ হয়েছে, রান্নার গ্যাস বন্ধ হয়নি। যারা দোকানে গ্যাস ব্যবহার করো তারা মানে যারা বিভিন্ন হোটেল চালাও বা খাবারের দোকান, তাদের যে বাণিজ্যিক গ্যাস ছিল সেটা বন্ধ হয়ে গেছে, এখন আর দিচ্ছে না বাণিজ্যিক গ্যাস। তুহিন কোথায়? তুহিনকে তো দেখতেই পাচ্ছি না গোটা রাস্তাতে, কোথায় চলে গেছে কে জানে। আমি ওখানে জ্যামে আটকে গেলাম আর তুহিন বেরিয়ে গেছে। দেখি কোথায় গিয়ে দেখা পাই তুহিনের। আই থিঙ্ক তুহিনের দেখা পাবো আমি আরজি করের কাছাকাছি গিয়ে। না, দেখা পেয়ে গেছি, দেখতে পেয়েছি। বলো। হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, ভিড়ে আটকে গিয়েছিলাম। দেখেছো বাসটা কেমন বা সাইডে চেপে দিল। আমি কিন্তু বাদিক দিয়ে আরামসে বেরিয়ে যেত না। ও কাকা সরো। ভেরি গুড। তুমি কি করছো এখানে? চলে যাও। বাহ, বাস দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকো, যাওয়ার দরকার নেই। ডান দিক, ডান দিক, ডান দিক। তুহিনকে আমি বললাম ডান দিক থেকে বেরোতে, শুনতে পাইনি। আর রাস্তার লোকগুলো ফুটপাত দিয়ে না হেঁটে রাস্তা দিয়ে হাঁটবে, আবার তাদের গায়ে লাগলে বলবে দেখে চালাতে পারো না। এটা কি হাঁটার জায়গা? তো গাইস, আমি অলরেডি আমার অফিসের কাছাকাছি চলে এসেছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।